নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো দেখুন, আমি অনেক সকালবেলা ঘুম থেকে উঠে ছাদে এসেছি। আজকে একদম 5:30টায় ঘুম থেকে উঠেছি। উঠে কিন্তু ছাদে এসে গাছপালায় জল দিয়ে নিলাম, কারণ একটাই, আজকে আমাদের ছাদ ঢালাই হবে, সেই জন্য। তো ছাদ ঢালাই হলে অনেক মিস্ত্রি লেবার সকাল সকাল আসবে, তো তারা চলে এলে আর ছাদে এসে আমার কাজ করা হবে না, সেই জন্য আমি ছাদের কাজটা সেরে নিয়ে কিন্তু তো স্নান টান করে বেলপাতা, ফুল, আমের পল্লব, ধান দুব্বো সমস্ত কিছু রেডি করে নিয়ে ঘরের পুজো টুজো করে একদম ওইদিকে আবার কাকিমারা আমাদের বাড়িতে যারা থাকে তাদেরকে আবার বলেছি আমি একটু সবজি টবজি কেটে দিতে, তো তারা আমাকে সবজি কেটে টেটে সমস্ত ধুয়ে টুয়ে রেডি করে দিচ্ছে ওদিকে। আর আমি এদিকে কড়াইতে 1 কড়াই জল আর প্রেশার কুকারে ডাল বসিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু এদিকে আবার ডাকছে ওপরে পুজো করার জন্য। তো সেই জন্য ওদিকে ডাল সেদ্ধটা হয়ে যাবে আর জলটাও গরম হয়ে যাবে, তো বসিয়ে দিয়ে আমি এদিকে রেডি হয়ে শাড়ি টাড়ি পরে পুজোর সমস্ত কিছু নিয়ে ছাদে চলে গেছি। তো ছাদে তো উঠতেই পারছিলাম না, তো ওই অনেক লোহা আছে, পেরেক আছে, সেই জন্য পায়ে তো লাগছিল, তো খালি পায়ে তো যাওয়া যাবেই না, চটি পরে গিয়েছিলাম, তো তবু দাঁড়াতে পারছিলাম না। তো এক লেবার ভাই আবার পেছন থেকে 2টো তক্তা দিয়ে দিল, তার উপরেই বসে কিন্তু পুজোটা করেছি। তো অনেক কিছু নিয়ম টিয়ম ছোটোখাটো আছে, তো সেগুলো করে নিলাম। ওই পিলারের গোড়ায় একটা ঘট বসিয়ে দিলাম, ওর মধ্যে সব কিছু দিয়ে, তো ধান দুব্বো দিয়ে ঘট বসিয়ে দিয়ে এখানে প্রদীপ ধূপকাঠি সব জ্বালিয়ে দিয়ে পুজোটা সেরে নিলাম। সেরে নিয়ে এখানে আবার আরেকটু নিয়ম আছে, যে বালি, পাথর, সিমেন্ট সমস্ত কিছু গুলে রেখেছে, এগুলোও দিতে হয় সেই পিলারের গোড়ায়। তো আমি দিয়ে দিলাম, এখানে 3বার দিতে হয়, তো এভাবে দিয়ে দিচ্ছি। আর এদিকে যেহেতু এই পুজোটা না করলে সেই লেবার ভাইরা কাজ শুরু করতে পারছিল না, তো সেই জন্য তাড়াতাড়ি করে একটু এসে করে নিলাম। আর ওদিকে আমার রান্নাও পড়ে আছে, রান্নাটাও তো করতে হবে, তো তাড়াতাড়ি করে পুজো টুজো করে নিয়ে এখন আমি বরকে বললাম যে তুমি একটু পুজোটা এখন করে নাও, তো আমি সমস্ত কিছু সাইড করে দিলাম, এখন ও একটু দিয়ে দিচ্ছে, তো আমিও সাথে বসে ওর সাথে পুজো করে নিলাম একসাথেই। আর এখানে এক লেবার ভাই মজা করে বলছে একটা গান লাগালে ভালো হতো, তো আমি বললাম বেশি আর কি করো না, যদি ছবি না ভালো হয় তবে দেখবে। তো যাই হোক, ওদের সাথে একটু মজা করলাম। তো পুজো টুজো হয়ে গেছে আমার, তো পুজো করে নিয়ে এখন নিচে চলে এসেছি। তো ওরাও ঢালাইয়ের কাজ শুরু করে দিয়েছে, আর এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি। তার আগে কিন্তু ওদেরকে চা, পাউরুটি সমস্ত কিছু দিয়েছি, ওরা খেয়ে নিয়ে কিন্তু ওদের কাজ শুরু করে দিয়েছে। আর এদিকে আমি প্রেসারে যে ডাল বসিয়েছিলাম, সেই ডাল আমি 1 কড়াই জল গরম হয়ে গেছিলো, এসে দেখি ওর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে এদিকে ডালটাকেও বানিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি কালার ডাল করছি, মাসকালার ডালও অনেকে বলে, কালার ডালও বলে, তো আমরা মাসকালার ডালও বলি, কালার ডালও বলি, যে কোনো একটা বলে দিই আর কি। তো যাই হোক, এদিকে 1 কড়াই মাসকালার ডাল করে নিয়েছি, আর এদিকে চিকেনগুলোও ম্যারিনেট করে রেখেছিলাম আগে থেকে। ডাল হয়ে গেছে, আর মাছের ঝোলও করে নিয়েছি ওদিকে। তো চিকেনের আলু ভাজা হয়ে গেছে, আর অনেকগুলো সবজিও কাটা হয়ে গেছে, কেটে ধুয়ে ওরা রেডি করে দিয়েছে আমাকে। তো ওপর থেকে এসে আমি শাড়ি টাড়ি খুলে নিয়ে আমি এখন ঘরের ড্রেস পরে নিয়েছি, কারণ ওই শাড়ি পরে সেজে গুজে আমার পক্ষে রান্না করা সম্ভব নয়, সেই জন্য আমি ঘরের ড্রেস পরে নিয়েই রান্নার কাজে লেগে গেছি। তো রান্নাবান্না মোটামুটি হওয়ার পথেই একটা সবজি বাকি ছিল, তো সেটাও হয়ে গেছে। আর এদিকে দেখুন ঢালাইয়ের কাজ শুরু হয়ে গেছে, কি সুন্দর দেখুন মেশিন দিয়ে উপরে উঠে যাচ্ছে ঢালাইগুলো। আর আগে যেরকম এরকম বাঁশের সিঁড়ি বেঁধে সমস্ত মাথায় করে নিয়ে সমস্ত লেবাররা ওপরে এই ঢালাইগুলো ওঠাতো, এখন কিন্তু অনেকটাই পরিশ্রম কমে গেছে তাদের। তো দেখুন কি সুন্দর ওরা ওই মেশিনে উঠে যাচ্ছে, ওখান থেকে আবার একটা চাকা লাগানো ভ্যানের মতো আছে, ওর মধ্যে ঢেলে নিয়ে একসাথে কিন্তু এভাবে নিয়ে ঢেলে দিচ্ছে। এতে করে কিন্তু অনেক তাড়াতাড়িও হয়ে যায় কাজগুলো ওদের, আর ঢালাই খুব তাড়াতাড়ি আমাদের হয়েও গেছিলো। মোটামুটি 3:30 4টের মধ্যে আমাদের ঢালাই হয়ে গেছে। তো ওদের ঢালাই হওয়ার আগেই কিন্তু আমার রান্না হয়ে গেছিলো, শুধু ভাতটা করাই বাকি ছিল। তো ভাতটা যেহেতু গরম গরম খাওয়াবো বলে ওদেরকে আমি দেরি করেই বসিয়েছি। তো দেখুন সবাই খেতে বসে গেছে, আমরা বাড়ির সবাই মিলে কিন্তু পরিবেশন করছি ওদেরকে। আর যেহেতু গরম গরম ভাত তরকারি ছিল, ওরা কিন্তু খেয়ে খুব প্রশংসা করেছে। তো যে রান্না করে খাওয়ায় তার কিন্তু প্রশংসা পেতে বেশ ভালোই লাগে, মনে হয় যে না, রান্না করাটা সার্থক হয়েছে। সত্যি খুব ভালো লাগছিল ওরা যখন পেট ভরে খাচ্ছিল, তো দেখেও খুব আনন্দ হচ্ছিল। তো
তো দেখুন সবাইকে খেতে দিচ্ছি, আর ভাতটা দেখুন কীরকম ধোয়া উঠছে। তো যাই হোক, সমস্ত কিছু হয়ে গেছে ভালোভাবে। তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, পেজটিকে ফলো করবেন, আর ইউটিউব থেকে যারা দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু আমার সাথে থাকবেন।